বর্তমান সরকারকে আমরা আশা করেছিলাম ক্ষমতা নেওয়ার পর তারা এই বাহিনীকে হয়তো আবার শক্তিশালী করার পদক্ষেপ দিবে। আমরা প্রথম দেখলাম ডিজিএফআই প্রধানকে ভারত যেতে, যেটা অলরেডি আলাপে এসেছে। তারপরে দেখলাম পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী উনি চলে গেছেন। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক পর্যায়ে এই মুহূর্তে যে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি, এক ইরান পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যেভাবে মোকাবেলা করে বিশ্বের চতুর্থ সামরিক শক্তি এবং ইনফ্লুয়েন্সিয়াল শক্তি হিসেবে নিজেদেরকে জাহির করতে সক্ষম হয়েছে, যদিও এখনো যুদ্ধ শেষ হয় নাই, সেই পরিপ্রেক্ষিতে আমরা সেই যুদ্ধে আগ্রাসীর পক্ষ নিয়ে স্টেটমেন্ট দিচ্ছি এবং ইরানকেই আগ্রাসী দেশ হিসেবে ঘোষণা করে আমাদের তেলের জাহাজকে হরমুজে আজকে আটকে দিয়েছি। তখন আমরা কি করতে যাচ্ছি? আমরা রাশিয়ার থেকে তেল আনছি, যেটা আমাদের দেশে শোধন সম্ভব না। এটা ভারতে শোধন হবে পাইপলাইনে, যদি তাদের সারপ্লাস থাকে সেই তেলটা বাংলাদেশে আসবে। আমাদেরকে এখন উচিত নয়, যে অক্ষ এখন তৈরি হয়েছে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, টার্কি, সৌদি আরব, সেই অক্ষের সাথে কি আমাদের সমঝোতা দরকার, নাকি যে অক্ষ পরাজিত পতনশীল সেটার সাথে আমরা সমঝোতা করে আমাদের ভবিষ্যৎ পররাষ্ট্র নীতি সম্বলন আমরা পরিকল্পনা প্রণয়ন করব? সেই বিষয়ের প্রতি আমি এখানে বিরোধী দলের নেতা সহ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জনগণ যারা আছেন, সবাইকে নিয়ে আমাদের ভাবতে হবে। আমি মনে করি আমাদের সংকট উত্তরণের জন্য এই বিষয়টাকেও গুরুত্বের সাথে উপলব্ধি করতে হবে।